আজকে আমরা ভুট্টা পুরানোর মেশিন তৈরি করব। আপনারা তো অবশ্যই গ্রিল তৈরি করার মেশিন দেখেছেন, সেখানে একটা চিকেনকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরানো হয়। ঠিক একই সিস্টেমে আজকে আমরা ভুট্টাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরানোর একটা মেশিন তৈরি করব। তো আজকের এই ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাতে লাইক করে দিন এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না গাইস। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভুট্টা নিয়েছি। তো এই ভুট্টাটাকে মূলত আমরা নিচে থেকে তাপ দিব এবং এটা সুন্দর করে এই সিস্টেমে আস্তে আস্তে ঘুরবে। তো এই ঘুরার কারণে কিন্তু এটা সব দিকেই তাপ ছড়িয়ে পড়বে, এটা আস্তে আস্তে ভাজা যাবে। এই সেটআপটাকে আজকে আমরা মূলত তৈরি করব। তো দেখতে পাচ্ছেন তার জন্য আমি এখানে কিছু যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে নিয়েছি এবং কিছু পাইপ এবং একটা গিয়ার মোটর নিয়ে নিয়েছি এই ভুট্টাটাকে আস্তে আস্তে রোটেট করার জন্য, এবং একটা 4 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে নিয়েছি। এবং এখানে আমি একটু জুগার দিয়ে একটা গ্যাসের চুলা টাইপের বানিয়ে নিয়েছি লম্বা করে। তো এটা একটা যে কোনো একটা লোহার দণ্ড নিয়ে নেবেন এবং এইখানে সুন্দর করে আমি খিল দিয়ে ফুটা করে নিয়েছি এবং এর সামনের দিকে আমি একটা ছোট পাইপ লাগিয়ে দিয়েছি। এই পাইপটাতে কিন্তু আমাদের যে লুজ পাইপটা আছে এই পাইপটাকে এই সিস্টেমে লেগে যাবে। তো এই পাইপটার যে পুরুত্ব আছে এই পুরুত্ব অনুযায়ী এই পাইপটা নেবেন, যাতে এটার ভিতরে একবার ফিট হয়, কোনো রকম লিক না করে। আর দুই সাইডে আমি এমসিল দিয়ে লক করে দিয়েছি, যাতে আমাদের এইখানে কোনো রকম লিক না করতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বড় একটা কাঠের অংশ নিয়ে নিয়েছি। তো এখানে দুইটা ছোট ছোট কাঠের অংশ নিয়ে নিয়েছি এবং এগুলোর মাঝে একটা করে ফুটো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই মাপে আপনারা এটাকে করে নেবেন, তো এটা যাতে সুন্দরভাবে এখানে রোটেট করতে পারে। এই ফুটাটার নিচে কিন্তু আমাদের এই চুলাটাকে রাখতে হবে, আমাদের যে সেট আপ করে নিয়েছিলাম জুগারু পদ্ধতিতে। প্রথমে আমি আমাদের যে ছোট কাঠের অংশটা আছে এটাকে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। তো তার জন্য আমি এখানে সুন্দর করে গ্লু গান লাগিয়ে দিলাম। তো এখন আমি এখানে সুন্দর করে গ্লু গান লাগিয়ে দিচ্ছি এবং এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, তো তার জন্য আমি এখানে আমাদের যে স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে এখানে বসিয়ে দেব সুন্দর করে। এখন আমি এখানে আমাদের যে চুলাটা আছে এটাতে লাইন দিব। তো তার জন্য আমি এখানে গ্যাস সিলিন্ডার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হলো বিউটেন গ্যাস, ছোট সিলিন্ডার। আপনারা যে কোনো ধরনের স্বর্ণকারের দোকানে গেলে ইজিলি ভাবে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন, তো এইগুলার মাঝখানে যে এইগুলাতে এইরকম কানেক্টর গুলো থাকে, এই যে এরকম এই সিস্টেমে, তো এটাকে আমি নিয়ে নিয়েছি। তো এইটাকে মাধ্যমে কিন্তু আমরা এই সিস্টেমে এই জায়গায় গ্যাস বের করবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এরপরে আমি একটা পাইপ নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে এই সিস্টেমে লাগিয়ে দিব। কিন্তু এখানে আসল কথা হলো যে এই সিস্টেমে চাপ দিয়ে ধরে রাখবে কে। তো এই সেটআপটা এখন আমরা তৈরি করবো। তার জন্য আমি এখানে আগে থেকেই এরকম একটা পাতি বানিয়ে নিয়েছি। তো এই পাতিটা কিন্তু এই জায়গায় আস্তে আস্তে এই সিস্টেমে চাপ দিবে। তো দেখতে পাচ্ছেন তার জন্য আমি এখানে মাঝখানে একটা ফুটো করে নিয়েছি এবং দুই সাইডে দুটো ফুটো করে নিয়েছি। তো এই পাতিটা আপনারা কোথায় পাবেন? তো আপনাদের বাসায় যদি এরকম পুরাতন সার্কিট গুলো থাকে, এই সার্কিট গুলো থেকে আপনারা খুব ইজিলি ভাবে সংগ্রহ করতে পারেন। তো এইখান থেকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, অথবা যে কোনো ধরনের শক্ত জিনিস আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে এই সিস্টেমে এটাকে রাখবো, কিন্তু তার আগে এটার ভিতর দিয়ে আমরা আমাদের যে পাইপটা আছে এই পাইপটাকে সুন্দর করে লাগিয়ে দিব এবং এখানে সুন্দর করে কানেক্ট করে দিব এই সিস্টেমে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট করার সাথে যদি এটাকে লাগিয়ে দেয় তাহলে খুব টাইটলি এটা লেগে যাবে। তো সেই জন্য আমরা এখানে এরকম স্পোক ইউজ করব। তো আমি এইগুলো আগে থেকে বানিয়ে নিয়েছি এটার মাপে। তো এটাকে এই সিস্টেমে লাগাবো এবং এই যে আমাদের ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে সুন্দর করে বের করে দিব। তো আমি একটাকে এই জায়গায় সুন্দর করে এই সিস্টেমে লাগিয়ে দিচ্ছি এবং এর উপরে যে স্পোকের নাটটা আছে এটাকে সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আবার সেম একই সিস্টেমে আমাদের যে অন্য স্পোকটা আছে এই স্পোকটাকে আমরা লাগিয়ে দিব। তো এইটাকেও আমি এই জায়গায় লাগিয়ে আমাদের যে কানেক্টরটা আছে আর ভিতরের ফুটোটা দিয়ে ভিতরে লাগিয়ে এটাকে সুন্দর করে টাইট দিয়ে নিলাম। তো এখন আমি এই সিস্টেমে এই জায়গায় এটাকে রেখে দিব এবং আমাদের গ্যাস চুলা পর্যন্ত যতটুকু পাইপ আমাকে লাগে ততটুকু পাইপ আমি এখানে সুন্দর করে কেটে নিব। এটাকে আমরা সিম্পলি এই জায়গায় সুন্দর করে কানেক্ট করে দিব। তো দেখতে পেলেন আমরা এখানে সুন্দর করে এটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এখানে গ্লু গানের সাহায্যে এটাকে সুন্দর করে এক জায়গায় আটকে দিব। তো এরপরে আমরা আমাদের যে গিয়ার মোটরটা আছে এই গিয়ার মোটরটাকে সুন্দর করে এই জায়গায় লাগিয়ে দিব। এখন আমি এইটাতে গ্লু গান লাগিয়ে দিচ্ছি। তো আমাদের এটাকে লাগানো কমপ্লিট। তো এখন আমরা আমাদের সুইচ এবং ব্যাটারিটাকে এখানে সুন্দর করে কানেক্ট করে দিব। তো
তার জন্য আমি এখানে গ্লুগান লাগিয়ে এখানে ব্যাটারিটাকে লাগিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন আমরা আমাদের যে ভুট্টাটা আছে এই ভুট্টাটাকে নিয়ে নিব এবং এই ভুট্টাটাকে আমরা আমাদের যে গিয়ার মোটরটা আছে গিয়ার মোটরটার সাথে কানেক্ট করে দিব। তো তার জন্য আমি এইখানে এই সিস্টেমে ফুটোটাকে রেখে আমাদের যে ফুটোগুলো আছে ফুটোটার মাঝখান দিয়ে এটাকে ঢুকিয়ে নিব এবং আমাদের ভুট্টার মিডিলে যে ফুটোটা করে নিয়েছি আমরা এটার মিডিলে এবং এটার মাধ্যমে আমরা আমাদের যে মোটরের শেপটা আছে এই শেপটাতে সুন্দর করে কানেক্ট করে দিব মোটরের শেপটাতে। এরপরে আমরা এখানে শুধু কানেকশন করে নিব, তাহলে কিন্তু আমাদের এইখানে সবকিছু ওকে। তো তার জন্য আমি এইখানে নেগেটিভের সাথে নেগেটিভ সরাসরি কানেক্ট করে দিচ্ছি এবং মোটরের পজিটিভ তারটা এবং ব্যাটারির পজিটিভ তারটা আমাদের সুইচের যে দুইটা পয়েন্ট আছে যে দুইটা পয়েন্টের সাথে যে কোনো দুইটার সাথে এই সিস্টেমে লাগিয়ে দিব। আমাদের প্রজেক্টটা কিন্তু এখন 100% রেডি। তো এখন আমরা এটাকে টেস্টিং করবো। তার আগে আপনারা দেখেন এখানে আমরা কি ধরনের কম্পোনেন্ট ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ার মোটর ইউজ করেছি এবং এই গিয়ার মোটরটাকে চালানোর জন্য আমি এখানে 4 ভোল্টের একটা মোবাইল ব্যাটারি ইউজ করেছি। এই মোবাইল ব্যাটারির পজিটিভের সাথে আমি একটা সুইচ কানেক্ট করে নিয়েছি এবং নেগেটিভের সাথে দুটো ডায়োড কানেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ডায়োড লাগাতে পারেন অথবা লাগাতে পারেন। আমি এখানে গিয়ার মোটরটার আরপিএম একটু বেশি হওয়ার কারণে এখানে একটু কমিয়ে নিয়েছি এই ডায়োডের মাধ্যমে। আর এখানে আমরা সিলিন্ডারের মাধ্যমে আমরা রডের যে চুলাটা তৈরি করেছিলাম এটাতে একটা পাইপের মাধ্যমে কানেক্ট করে দিয়েছি এবং এখানে একটা ভুট্টা লাগিয়ে দিয়েছি এবং এখানে আমরা দুইটা কাঠের অংশ দিয়ে একটু সেটআপ করে নিয়েছি। তো এই ছিল এইটার বেসিক স্ট্রাকচার। তো এখন আমরা এটাকে টেস্টিং করবো। তো তার জন্য আমরা এখানে যে আমাদের সিলিন্ডার স্পোকের নাটগুলো আছে এগুলোকে টাইট দেবো, তাহলে সিম্পলি এটাকে একটু নিচের দিকে চাপ দিবে এবং এইখান থেকে গ্যাস বের হবে। তো এখন আমি এখানে আগুন লাগিয়ে দিব সিম্পলি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে দিয়ে দিব। তো দেখলাম আমি এখানে একটু গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে নিচ্ছি। হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা কিন্তু এখন 100% হয়ে গেছে। তো আমরা এইখানে ব্রেক করবো। দেখতে পাচ্ছেন এটাকে ঘুরিয়ে দিলে সিম্পলি আমাদের এখানে ব্রেক হয়ে যাবে। তো এখন আমি সিম্পলি ভুট্টাটাকে বের করবো। তো তার জন্য আমি এটাকে এই সিস্টেমে ধরে সুন্দর করে টেনে বের করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টাটার কিন্তু খুব সুন্দর পুড়ে গেছে। তো এটাকে এখন আমরা ধুয়ে এবং তেল মশলা মেখে এখন আমরা টেস্ট করবো যে আমাদের এটার টেস্ট কিরকম হয়েছে। তো গ্যাস ভুট্টাটাকে ধুয়ে নেওয়ার পর তেল মশলা মাখিয়ে নিয়ে তো দেখতে পাচ্ছেন লুকটা কিছুটা এরকম হয়েছে, তেল চুকচুক করতেছে। তো দেখি কিন্তু আমার জিভে পানি চলে আসতেছে। তো দেখি এইটা কীরকম টেস্ট হয়। তো এখন আমি এটাকে টেস্ট করে দেখাবো খেয়ে। তো তার জন্য আমি এখানে হাতে আমার ভুট্টাটা নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে টেস্ট করে দেখাবো। তো চলুন এটাকে টেস্ট করে দেখি। সুপার হয়েছে গ্যাস। একবারে পারফেক্ট, একবারে পারফেক্ট। আপনারা যে বাজারে কিনে খান এরকমই একবারে হয়েছে, কোনো রকম এটার বাজারের সাথে পার্থক্যই নেই। তো গাইস এই ভিডিওতে এই মেশিনটা সবকিছু আমরা করিয়ে দেখেছি লাইভ প্রুফ মেকিং থেকে টেস্টিং। এরপরে যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে আজকের মেশিনটা নিয়ে, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সাথে থাকবেন ক্রেজি সায়েন্সে।